আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই আলহামদুলিল্লাহ। মেয়ে যাবে ক্যাম্পে, আজকে হচ্ছে মানডে। এই সপ্তাহ গিয়ে নেক্সট সপ্তাহ বন্ধ, পুরো এক সপ্তাহ বাসায় থাকবে। পুদিনা দিয়ে ডিম ভাজি আমার অনেক ভালো লাগে, তো আমি ডিম ভাজি করছি, পরোটা থাকবে। আর এদিকে আমি হাত দিয়ে বাসায় বানিয়েছিলাম কিছু বিফ প্যাটিস, চিজ, বিফ কিমা, লবণ আর গোলমরিচের গুঁড়া, আর কিছুই দিইনি। প্যাটিসে যত কম মশলা দিবেন ততই আমার কাছে মনে হয় মজা লাগে। আজকে আমি কাঁঠাল বিচি ভর্তা করব। তো এখানে বাংলাদেশি কাঁঠাল, অনেক ছোট একটা কাঁঠালই আপনার $50-60 নিয়ে যায়। তো জুলাই মাসে কয়েকটা আসে, জুন জুলাইতে পাওয়া যায় আর কি, তেমন পাওয়া যায় না। আর আমাদের বাসা থেকে তো অনেক দূরে, লাকিলি পেয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম। তো এই কাঁঠাল বিচি ভর্তা হবে। আর এখানে বাঁশপাতার শীতল আছে, শীতল ভর্তা হবে। মাছের ডিম ফ্রোজেন পেয়েছিলাম, 1 প্যাকেট নিয়ে আসলাম, জলপাই দিয়ে টক রান্না করা হবে। তো ভিজিয়ে রাখলাম, শীতলও ভিজিয়ে রাখছি পরিষ্কার করার জন্য, পরিষ্কার করবো একটু পরে। এই হচ্ছে ফ্রোজেন জলপাই। তো 1 প্যাকেটে এতটুকু ডিম, রুই মাছের ডিম। এই বিচিগুলোকে আমি সিদ্ধ করে আমি সিদ্ধ দিচ্ছি, কারণ অনেক সময় এখন দেখা যায় বিচিগুলো অনেক শক্ত হয়ে থাকে, তারপর আমি রোস্ট করে নিব। শীতল ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, এই জন্য আমি আর পুরো রেসিপিটা দেখাচ্ছি না। আমার শীতল ভর্তা ভাত দিয়ে যতটুকু খেতে ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে চিতল পিঠা দিয়ে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন যারা এখনো খাননি, অনেক মজা। আর আরেকটা আছে আমার নানাবাড়ির সাইডে, একটা পুলি পিঠার মতো করা হয়, চই পিঠার মতোই, আর ভিতরের পুরটা হয় শীতলের, খুবই মজা। এই বাঁশপাতার শীতল বাংলাদেশ থেকে আনা, যতবারই যাওয়া হয় আমাদের শীতল, শুটকি, পনির এগুলা তো আসবেই। আর এখানে বাঁশপাতার শীতল পাওয়া যায় না, পাওয়া যদি যায় অনেক দাম হয়, 3-4টা থাকে একটা প্যাকেটে। শীতল ভর্তার রেসিপি আমি নতুন নতুন শিখছি আমার মায়ের কাছ থেকে। তো এখানে বিচিগুলোকে রোস্ট করে নিচ্ছি। এদিকে আমি আসতে না আসতেই দেখি আমার মা রান্না করে ফেলেছেন জলপাই দিয়ে টক। এটাও আমার চ্যানেলে আছে, আর দেখাতে পারিনি কারণ আমি সামনে ছিলাম না, একটু বিজি ছিলাম। এদিকে ভর্তার জন্য যা যা লাগে সব রেডি করা হচ্ছে, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ, ধনিয়া পাতা, এই তো, আর কাঁঠাল বিচি, সবকিছু খুব ভালো করে মিক্স করে নিব। রেডি হয়ে গেল মজাদার কাঁঠাল বিচি ভর্তা। এই ভর্তাটা আসলে অনেক মজার, একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। আর এই হচ্ছে শীতল ভর্তা, আমি আমার বাকি 2 বোনদের বাসায়ও পাঠাবো, এজন্য অনেকগুলা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।